হিকমা কোরআনিক ল্যাঙ্গুয়েজ একাডেমির প্রিয় শিক্ষার্থী ভাইয়া এবং আপুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম ক্লাসটি আমরা যেভাবে করব, গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ ও তার মূল্যায়ন করব। সর্বনাম তথা যুক্ত মুক্ত এর পরিচয়, গঠন এবং রূপান্তরের সহজ ব্যবহার, অব্যয়, বিশেষ্য ও ক্রিয়াপদের সাথে কিভাবে ব্যবহার হবে তা নিয়ে আলোচনা করব। ২৬ থেকে ৩০ নং ক্রিয়াপদ মনে রাখার উপায় এবং ৭৬ থেকে ৯০ নং অক্রিয়াপদ মনে রাখার উপায় সম্পর্কে আমরা কথা বলব ইনশাআল্লাহ তাআলা। আজকের আমাদের ক্লাসের পড়ানো হচ্ছে জমির। জমির শব্দের বাংলা অর্থ হলো সর্বনাম। ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে প্রোনাউন। তাহলে প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে থাকে। আরবিতে এটাকে ৫ ভাগে বিভক্ত করা থাকে। আল জমিরু মারফু মুত্তাসিল, আল জমিরু মারফু মুনফাসিল, আল জমিরু মানসুব মুত্তাসিল, আল জমিরু মানসুব মুনফাসিল, আল জমিরু মাজরুর মুনফাসিল। এই ৫ প্রকার আমাদের পড়ার দরকার নাই এবং মনে রাখার দরকার নেই। শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা আসলে পড়ব কি? আমরা আসলে পড়ব এই প্রোনাউনটাকে আমরা দুভাগে বিভক্ত করেছি আমাদের মেথড অনুযায়ী। সেগুলো কি, কি? মুক্ত সর্বনাম, আরেকটা হচ্ছে যুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম আমরা পড়েছি। মুক্ত সর্বনাম যেটাকে আমরা বলে থাকি ডিটাচ প্রোনাউন। এটা হচ্ছে সবসময়ের জন্য বাক্যে আসবে এবং শূন্য বিভক্তির অর্থ দেবে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, যা শব্দের আগে স্বতন্ত্রভাবে বসে। যুক্ত সর্বনাম এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সম্বন্ধবাচক বা কর্মবাচক। র, এর, কে এ ধরনের অর্থ প্রদান করবে, যা শব্দের শেষে সংযুক্ত হয়ে বসে, এই জন্য এটাকে বলা হয় থাকে অ্যাটাচড। এবার আসেন, যুক্ত সর্বনাম আবার দুই ভাবে আমরা পড়তে পারি। একটা হচ্ছে নন ভার্বের সাথে যখন আসবে তখন একভাবে, আরেকটা হচ্ছে ভার্বের সাথে যখন আসবে তখন একভাবে। নন ভার্বের সাথে যখন আসবে তখন আমরা এর অর্থ দেব র এর, অর্থাৎ ষষ্ঠী বিভক্তির আমরা অর্থ তুলব, যেটাকে আমরা বলে থাকবো হচ্ছে পজেসিভ। আর ভার্বের সাথে যেটা আসবে সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তির অর্থ প্রদান করবে কে দিয়ে। একটা বিষয় আমাদের মনে রাখার দরকার যে ইংরেজিতে যেরকম সাবজেক্ট আছে, পজেসিভ আছে এবং অবজেক্ট আছে, আরবিতে সেরকম পজেসিভ নেই। অবজেক্টটি কখনো হচ্ছে পজেসিভের অর্থ প্রদান করবে এবং কখনো হচ্ছে অবজেক্টের অর্থ প্রদান করবে। যদি এটি নন ভার্বের সাথে অবজেক্টটি, অর্থাৎ আহ, যদি নন ভার্বের সাথে যুক্ত হয় তাহলে পজেসিভের অর্থ প্রদান করবে, আর যদি ভার্বের সাথে যুক্ত হয় তাহলে এটি অবজেক্ট এর অর্থ প্রদান করবে। আমি আবার বলছি যে ডিটাচ প্রোনাউন যেটা যুক্ত সর্বনাম, এই যুক্ত সর্বনামটি যদি নন ভার্বের সাথে যুক্ত হয় তাহলে সেটি পজেসিভের অর্থ প্রদান করবে, আর যুক্ত সর্বনামটি যদি ভার্বের সাথে যুক্ত হয় তাহলে অবজেক্টের অর্থ প্রদান করবে। আচ্ছা, এবার আসেন প্রথমে আমরা মুক্ত সর্বনামগুলো দেখে নেই। মুক্ত সর্বনাম আমরা মুখস্থ করেছিলাম আমাদের হচ্ছে প্রথম ক্লাসে। হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। হুয়া শব্দ আসবে পুরুষের জন্য সে, হুম শব্দের অর্থ হচ্ছে তারা, আংতা শব্দের অর্থ তুমি, আংতুমের শব্দের অর্থ হচ্ছে তোমরা, আনা শব্দের অর্থ আমি, নাহনু শব্দের অর্থ হচ্ছে আমরা। এই ৪টি এটা হচ্ছে পুরুষবাচকের জন্য ব্যবহৃত হবে, আনা নাহনু এটা উভয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই শব্দগুলো পবিত্র কোরআনুল কারিমে ৭৫% ব্যবহৃত হয়েছে এই জমিরগুলো। আর বাকি স্ত্রীবাচক যেটা আছে, যেমন হিয়া শব্দের অর্থ সে, হুন্না শব্দের অর্থ তারা, আংতি শব্দের অর্থ তুমি, আংতুন্না শব্দের অর্থ তোমরা, আনা শব্দের অর্থ আমি, নাহনু শব্দের অর্থ আমরা। এগুলো পবিত্র কোরআনুল কারিমে ২০% ব্যবহৃত হয়েছে। এগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর উভয়বাচক শব্দ পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হবে, সেটা হচ্ছে ব্যবহৃত হয়েছে ৫%। যেমন হুমা শব্দের অর্থ হচ্ছে তারা, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হয়। আনতুমা শব্দের অর্থ হচ্ছে তোমরা, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে এটা ব্যবহৃত হয়েছে ৫%। এই পবিত্র কোরআনুল কারিমে প্রোনাউন ১০০% ব্যবহৃত হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এগুলো সবগুলো হচ্ছে মুক্ত সর্বনাম, অর্থাৎ সাবজেক্ট হিসেবে পবিত্র কোরআনে, অর্থাৎ আরবি বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এবার আসেন আমরা কিছু অনুশীলন করি। আমরা বলেছি মুক্ত সর্বনামগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। কিরকম? হু আল্লাহ, যে তিনি আল্লাহ। হ রব্বুন, তিনি প্রতিপালক। হুম জলিমুনা, তারা জালিম। হুম খলিদুনা, তারা স্থায়ী। আংতা আজিজু, তিনি তুমি পরাক্রমশালী। আংতা রাহামু, তুমি অতি দয়ালু। আংতুম আবিদুনা, তুমি ইবাদতকারী। আংতুম কওমুন, তোমরা একটা জাতি। আনা আল্লাহ, আমি আল্লাহ। আনা রব্বুকুম,
আমি তোমাদের প্রভু। নাহনু মুসলিহুনা, আমরা সংশোধনকারী। নাহনু আকরবু, আমরা অতি নিকটবর্তী। হিয়া শব্দটি আসে স্ত্রীলিঙ্গের জন্য, তাহলে হিয়াল মাওয়া, সেই হচ্ছে আবাসস্থল। হিয়া হাইয়াতুন, সে সাপ, এরকম অর্থ ব্যবহৃত হবে। এবার আসেন, মুক্ত সর্বনামগুলো সবসময়ের জন্য সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার আসেন যুক্ত সর্বনামগুলো। যুক্ত সর্বনাম নিয়ে আমাদের কথা, যে সম্বন্ধবাচক বা কামবাচক র, এর বা কে অর্থ প্রদান করবে। তাহলে হচ্ছে কখন পজেসিভ হিসেবে ব্যবহৃত হবে এবং কখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, আমরা সেটা নিয়ে এখন কথা বলবো। এখন আসেন, আমরা পুরুষবাচক যে সকল সর্বনাম আছে সেগুলোকে আমরা একটু সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ হিসেবে আমরা একটু দেখে নিই। হওয়া হচ্ছে আমরা জানি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এর পজেসিভ এবং হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে হু অথবা হি। হোম শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তার অর্থ হবে তারা। এর হচ্ছে পজিটিভ বা অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে হোম বা হিম। আংতা শব্দের অর্থ তুমি, এর পজিটিভ এবং অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তা। আংতুম শব্দের অর্থ তোমরা, এর পজিটিভ হিসেবে বা অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে কুম। আনা শব্দের অর্থ আমি, এর পজিটিভ বা অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে ইয়াজির ই বা নুনিয়াজের নি। নাহনু শব্দের অর্থ হচ্ছে আমরা, এর পজিটিভ বা অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে না। এবার আসেন, মহিলাবাচক তথা স্ত্রীবাচক যে সর্বনামগুলো আছে সেগুলোর তাহলে কি হবে, সেগুলোর হচ্ছে হিয়া হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এর পজিটিভ এবং অবজেক্টিভ হিসেবে হা ব্যবহৃত হবে। হুন্না, এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এর পজিটিভ এবং অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে হুন্না বা হিন্না। আংতি, এটি হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তুমি, আর এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে কি। আংতুন্না, এটি হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে অর্থ তোমরা, আর এইটার পজিটিভ এবং হচ্ছে অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে কুন্না। তাহলে আমরা দেখলাম পজিটিভ এবং অবজেক্টিভ আরবিতে সেম। যদি নন ভার্বের সাথে যুক্ত হয় তাহলে আমরা পজিটিভের অর্থ গ্রহণ করব, আর অবজেক্টের যখন ভার্বের সাথে যুক্ত হবে তখন আমরা অবজেক্টের অর্থ গ্রহণ করব। আচ্ছা, এবার আসেন, তাহলে ভার্বের সাথে যদি যুক্ত হয় তাহলে সেই অবজেক্টটাকে আমরা কি হিসেবে গ্রহণ করব, এখানে বলছে যদি ভার্বের সাথে যুক্ত হয় তাহলে অবজেক্ট হিসেবে আমরা গ্রহণ করব এবং কে অর্থ প্রদান করবে। যেমন খলাকহু, তিনি তাকে সৃষ্টি করেছেন। খলাকহুম, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। খলাককা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাককুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকনি, তিনি আমাকে সৃষ্টি করেছেন। খলাকনা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে আসেন, এই যে হুটা এসেছে, হুর অবজেক্ট হিসেবে, হোমের অবজেক্ট হিসেবে হুম হিম এসেছে। আংতের অবজেক্ট হিসেবে কা এসেছে। আংতুমের অবজেক্ট হিসেবে কুম এসেছে। আনা এর অবজেক্ট হিসেবে নি এসেছে। নাহনু এর অবজেক্ট হিসেবে না এসেছে। এখন আসেন, নন ভার্বের সাথে যখন যুক্ত হবে এই আহ, যুক্ত সর্বনামগুলো, তখন র এর অর্থ প্রদান করতে হবে। যেমন রব্বুহু, তার রব। রব্বুহুম, তাদের রব। রব্বুকা, তোমার রব। রব্বুকুম, তোমাদের রব। রব্বি, আমার রব। রব্বুনা, আমাদের রব। তাহলে মাহু, তার সাথে। মাহুম, তাদের সাথে। মাকা, তোমার সাথে। মাকুম, তোমাদের সাথে। মাই, আমার সাথে। মানা, আমাদের সাথে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, আমরা যে অর্থ তুলতেছি এখানে যে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, এখন রব্বু আর একটা কা, দুটার মধ্যে একটা র ব্যবহৃত হচ্ছে। এটাই হচ্ছে নন ভার্বের সাথে যখন যুক্ত সর্বনামগুলো ব্যবহৃত হবে, এইভাবে আমরা তার অর্থগুলো তুলব। আচ্ছা, নন ভার্ব থেকে আমরা আরো কিছু অর্থ তুলে আমরা দেখাইছি। যেমন হরুফুল জারের সাথে যদি ব্যবহৃত হয়, হরুফুল জারটা হচ্ছে একটা নন ভার্ব। যেমন মিন হু, তার হতে। মিন হুম, তাদের হতে। মিনকা, তোমাদের হতে। এইভাবে যে শব্দটি যেভাবে আছে ওইভাবেই ব্যবহৃত হবে। শুধুমাত্র এখানে আমরা লক্ষ্য করব এই যে চারটি, কোনটি কোনটি, ইলা, আলা, ফি, বি, এই চারটির সাথে যখন হু যুক্ত হবে তখন হুটা হি হয়ে যাবে। এই চারটির সাথে হুম যখন যুক্ত হবে তখন হুমটা হিম হয়ে যাবে। এর ব্যবহারটা আমরা কিছুক্ষণ পরে আমরা দেখব। তাহলে হচ্ছে এই চারটি। যেমন আনহু ছিল, এখানে আসে ইলাহুটা ইলাই হি হয়ে গেছে। আনহুম ছিল, আনের ক্ষেত্রে হুম আসার কারণে হয়ে গেছে হুম, এখানে এসে হয়ে গেছে
ইলাইহিম। তাহলে আলাইহি, আলাইহিম, ফি, ফিহি, ফিহিম, বিহি, বিহিম। এরপর আসেন আমরা পরের অংশটা দেখব, সেটা হচ্ছে ইন্না। ইন্নার সাথে যদি এই যুক্ত সর্বনাম আসে তাহলে কি প্রদান করবে? ইন্না এবং তার সমগোত্রীয় যে শব্দগুলো আছে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল্লা, আমরা এগুলোকে বলা হয়ে থাকে হরফুল মুসাব্বাহাতু বিল ফিল। আমরা পরবর্তীতে এগুলো দেখব ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো যখন ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল্লা এর সাথে যখন যুক্ত সর্বনামগুলো যুক্ত হবে তখন এর অর্থটা শূন্য বিভক্তি দিবে। যেমন যেভাবে এসেছে ওইভাবে অর্থ দিবে। যেমন ইন্নাহু নিশ্চয় সে, ইন্নাহুম নিশ্চয় তারা, ইন্নাকা নিশ্চয় তুমি, ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইন্নি নিশ্চয় আমি, ইন্নানা নিশ্চয় আমরা। তাহলে এখানে হলো কি যে ইন্না এসেছে তারপরে হু এসেছে, তাহলে হুটা এখানে সে অর্থই প্রদান করবে। বিবিধ নাম্বার ২ এ আমরা হু, এই যে হা পেশ হু আর হা উল্টে পেশ হু এর ব্যবহার দেখব। যদি মাদ সহ উল্টে পেশ বা খাড়া জবর খাড়া জের হয়, অর্থাৎ যদি এই হু এর পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলে হুটাকে আমাদেরকে উল্টে পেশ মাদ সহ পড়তে হবে। যেমন খলাক হু, লাহু, দেখেন জবর আসার কারণে হুটাতে আমরা উল্টা পেশ দিয়ে পড়লাম। আর হু এর পূর্বে যদি জের হয় তাহলে আমাদেরকে এই হাটাতে খাড়া জের দিয়ে পড়তে হবে। যেমন বিহি। ঠিক এমনইভাবে হুম, হিম, হুন্না, হিন্না এর ক্ষেত্রেও প্রযোজ্য। আবার মাছ ছাড়া যদি শুধু পেশ আসে, কিভাবে আসে? যদি হু এর পূর্বে যে হরফটি আছে সেই হরফটি যদি যজম বিশিষ্ট হয় তাহলে হচ্ছে এই হুটাতে আমাদেরকে পেশ দিয়ে পড়তে হবে, আনহু। আর যদি হু এর পূর্বে যদি জের যজম বিশিষ্ট ইয়া আসে তাহলে হুটা হি হয়ে যাবে। যেমন ফি, হি। বিবিধ নিয়ে আমরা কথা বলবো। বিবিধ হচ্ছে লাম নিয়ে কথা বলবো। যে লামটাকে পড়ার ২ নাম্বার নিয়ম, যে কোথায় আমরা লামকে জবর দেব এবং কোথায় আমরা লামকে জের দেব। লাম হরফ যখন কোনো যুক্ত সর্বনামের পূর্বে আসে তখন লামে জবর দিয়ে পড়তে হয়। যেমন লাকুম। এই যে কুম শব্দটা এটা হচ্ছে যুক্ত সর্বনাম। এই যে হু শব্দটা এটা হচ্ছে যুক্ত সর্বনাম। তাই পড়তে হবে লাকুম, লাহু। লাম হরফ যখন কোনো ভার্ব এর পূর্বে আসে তখন লামে জের দিয়ে পড়তে হয়। যেমন আল্লাহ, আল্লাহ শব্দটা এটা হচ্ছে নন ভার্ব, তাই পড়তে হবে লিল্লাহি। লাম শব্দটা যখন নন ভার্বের পূর্বে আসবে তখন আমরা লামটাকে জের দিয়ে পড়ব। যেমন লি বিলালুন, তাহলে হয়ে গেল লি বিলালিন। সর্বশেষ আমাদের যে নিয়মটা সেই নিয়মটা হচ্ছে সাকিনযুক্ত হরফ পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার নিয়ম। সাকিনযুক্ত হরফ যেমন আন আছে, আন শব্দটা যদি সলাতের সাথে মিলিয়ে যায় তাহলে আমাদেরকে আনের নুনটাকে জের দিয়ে পড়তে হবে আনিস সলাত। যেমন মিন শব্দটা যদি পরবর্তী শব্দের সাথে যুক্ত হয়ে যায় তাহলে মিনের নুনটাতে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে মিনাস সলাত। যেমন হুম শব্দটা যদি পরবর্তী শব্দের সাথে যুক্ত হয়ে যায় তাহলে হুম শব্দটাতে আমাদেরকে পেশ দিয়ে পড়তে হবে হুমুল মুফলিহুন। ইলাইকুম শব্দটা যদি পরবর্তী শব্দের সাথে যুক্ত হয়ে যায় তাহলে ইলাইকুমের মিমটাতে আমাদেরকে পেশ দিয়ে পড়তে হবে ইলাইকুমুস সালাম। এইটা যদি আপনারা বলেন এইটার নিয়ম কি? এটার কোনো নিয়ম নেই। এটাই হচ্ছে সেমাই আরবদের ভাষা থেকে এভাবে এসেছে। তাই পবিত্র কোরআনেও এভাবেই ব্যবহৃত হয়েছে। তাই আমাদেরকে এইভাবেই করতে হবে। সকলেই ক্লাসে আসার পূর্বে অবশ্যই এই ভিডিওটি ৩ থেকে ৪ বার দেখে বুঝে দেখে এবং শিটটা করে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।